ওহো প্রবাসী, ও প্রবাসী, এত কষ্ট বুকে রেখে কেমনে দাও হাসি। ও ভাই কাঁদতেছেন নাকি? আমাকে বলছেন নাকি ভাই? এই তো ভাই, কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম ভাই। ভাই কান্না করতেছেন? ভালো আছেন নাকি ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কি আর কান্না করবো ভাই, সৌদিতে এসে ফাইসে গেছি ভাই। কি বলবো আপনাকে, দেশে খুব ভালোই ছিলাম ভাই। আমি হচ্ছে ভাই রাকিব ভাই, আমার বাসা হচ্ছে আপনার রাজশাহী চাপাই নবাবগঞ্জে ভাই। ওখানে ভাই এখান থেকে অনেক ভালোই ছিলাম ভাই, সেটা পাইতে পারিনি। এখানে এসে এতটা সমস্যায় পড়ে যাব ভাই। ওইখানে ভাই আমার আমের বাগান ছিল, সিজন আসলে আমের বাগান করনু, সেখানে করে ভাই এরকম সিজন আসলে আমার লাখ 1.5 লাখ টাকা থাকতো ভাই। ওটা দিয়ে আমি অনেক ভালো চলতাম, অনেক ভালোই চলতাম। তো যে কারণে একটা সমস্যার মধ্যে একটা প্রেম করে বিয়ে করে ফেলি ভাই। তো তারপর থেকে একটা পিছু টান থেকে যায় আমার। সেটা আমি উদ্ধার করার জন্য সে আমার আম বাগান বিক্রি করে দিয়ে আমি ভাই জমি বিক্রি করে দিয়ে 7 লাখ টাকা দিয়ে ভাই আমি সৌদিতে আসবো। আইসে ভাই কি বলবো ভাই, এখন এই যে সামনে ঈদ, বউ ফোন দিচ্ছ, বউকে কাপড় দিতে পারিনি ভাই, মা বাবাকে টাকা দিতে পারিনি। বলেছি যে এই কোম্পানিতে এসেছি ভাই 6 মাস হয়েছে, 1 মাসের টাকা দিয়েছে আর বাকি 5 মাসের টাকা পাইনু। বলেছে ঈদের কিছুদিন আগে দিবে দিবে দিবে, বাসায় এই কথা বলছি ভাই। এইখানে কত কষ্ট করি ভাই, না খায়া থাকি, বাসায় বলিনু, বাসায় বললে বাসায় টেনশন করবে। যাই হোক ভাই কি বলবো, তারপর বলি, আমাকে বলে যে এখান থেকে যে 2 মাসের টাকা নাকি একসাথে দিবে। তো বাসা থেকে এটা বলি যে 2 মাসের টাকা যদি পাই জানু, কোনো টেনশন করো না, তোমাকে 1,20,000 টাকা পাঠিয়ে দিনু, তুমি ওইখান থেকে কিছু টাকা রাইখা দিবা আর তোমার ঈদের জন্য বাজার সদাই করে নিজে খরচ করবা। সে আসে বুক বেঁধে ছিল ভাই, সে টাকার বদলে ভাই কি বলবো ভাই, গতকালকে রাত্রে এসে ভাই 200 টাকা দিয়ে গেছে ভাই। 200 টাকা থেকে 100 টাকা দোকানদার বাকি পাইনু, সেই টাকাই দিব না, সামনে আরো খাইনু। ঈদের পরে কবে টাকা দেবে কোনো বিশ্বাস নাই ভাই, কি করবো এখন ভাই। সৌদিতে ভাই আমার মতো এই ভুল কেউ করুন ভাই। আমি পাপি ভাই, যার রং ছিল আমারই হইতো ভাই। বউ আসছে ভাই নতুন ভাই, ওকে ভাই কি খাওয়াবো ভাই, কি পড়াবো ভাই, কিছুই পাইতে পারছি না ভাই, টাইমের কথা বলতে পারছি না ভাই। কত টাকা খরচ করে আসছিলেন ভাই? 7 লাখ টাকা খরচ করে না আসছো ভাই। এখন তুমি কত টাকা উঠাইতে পারছেন ভাই? 1 বছর হয়ে যাচ্ছে ভাই, বাসায় 10,000 টাকা পাঠিয়েছি। আসলে ভাই অনেক ইমোশনাল হয়ে গেছে এখনকার যে পরিস্থিতি সৌদি আরবে। আসলে ভাই অনেক কষ্টে, আসলে আমরা যতটুকু এই বর্তমানে সৌদি আরবে অনেক কষ্টে আসলে মানুষ, আপনি এই ভাইয়ের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন। যাক, আপনি আসলে ভাই দেশে অনেক এরকম আপনার মতো অনেকে আসতে চায়, তাদের ব্যাপারে কি কিছু বলতে পারে? হ্যাঁ, আমি একটা কথাই বলবো ভাই আপনাদেরকে ভাই, দেশে ভাই রিক্সা চালিয়ে খান ভাই, বউ বেটিকে আম্মু আম্মুকে সাথে নিয়ে খান। তবু ভাই বিদেশ আসেন না ভাই, বিদেশ আসেন না। বিদেশ আসলে ভাই পয়সা যাবেন ভাই, আমার মতো ভাই পাঁচতেই পারিনি ভাই, এমনটা হয়ে যাবে। আমার জায়গাও গেল ভাই, আমার আম বাগানও চলে গেল, কি করবো ভাই? আমার সেই জায়গায় আমি ফিরাবো কি করে? আমার ভাই যা এমন যদি পরিস্থিতি চলতে থাকে ভাই, আমার মরণ ছাড়া আর কিছু করা থাকবে না ভাই। যাক ভাই, অনেক ইমোশনাল হয়ে গেছে, তাহলে আমরা রেখে দিই এই পর্যন্ত। আমরা পরবর্তীতে অন্য কোনো ভাইয়ের ব্যাপারে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো ভাই সবাই আমার জন্য দোয়া রাখো ভাই। অবশ্যই। বন্ধুদের ব্যাপারে কিছু বলতে চান আপনি? বন্ধুদেরকে আর কি বলবো, তাদের সাথে তার যোগাযোগ করে নু ভাই, যোগাযোগ করলে ভাই খুব খারাপ লাগেছে ভাই, আমি বেশি কিছু বলতে পারবো না ভাই। আচ্ছা ভাই, তাহলে এই রাকিব ভাই রাজশাহীর, তার মতে অনেক ভাই আছে যারা অনেক কষ্টে আছে, সবাই দোয়া করবেন। আসলে প্রবাসে যারা আছে অনেক কষ্টে থাকে, তাদের জন্য দোয়া করবেন।
আর যদি আমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।